আসসালামু আলাইকুম। অনেকদিন ধরেই আপনাদের সামনে আসি না। আজকেও ভিডিওটা একটু ছোট ফ্রেমে আমার দিলাম। আপনারা দেখছেন নাসিম অন দ্য রোভ। আজকে কথা বলবো আপনাদের সঙ্গে পর্তুগাল, ডেনমার্কের এখন কি অবস্থায় অ্যাপ্লিকেশন করতে পারবেন কিনা? ডেনমার্ক বাংলাদেশ থেকে হয় এটা অনেকে জানতে চেয়েছেন। এটা জানা কথা, তাই আবার এটা নিয়ে এলাবোরেটলি অত কথা বলব না। পর্তুগালের অল্প কিছু কথা বলবো। তার পাশাপাশি আরেকটা দেশের বিষয়ে বলবো যেটা আপনারা খুব আকর্ষণীয় হবেন আশা করি। আবার অনেকে হয়তোবা নাও হতে পারেন। তো এই ভিডিওতে মূলত আপনাদের সঙ্গে তথ্য শেয়ার করার আগে বলবো সবাই পরবর্তী সকল আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। আর বলবো এই ভিডিওটিও স্পন্সর করছে লার্নিফাই.কম। লার্নিফাই.কমে আপনারা একটা বড় বান্ডেল কিনতে পারেন। যারা ফেসবুকে টুকটাক ইনকাম করতে চান বা ইনকাম করার ইচ্ছা আছে তাদের জন্য এই জায়গায় ধামাকা একটা অফার আছে। ইভেন জিতে নিতে পারেন ল্যাপটপ, মোবাইল এবং স্মার্ট ওয়াচ সহ অনেক কিছু। তো ওয়েবসাইট ভিজিট করে কিনতে পারেন। তো মূলত প্রথমেই বলে নেই ডেনমার্কে যদি আপনারা যেতে চান, ডেনমার্কের এখন অবস্থাটা আসলে আ তেমন একটা ভালো অবস্থা না। ভালো অবস্থা না বলতে এখন আসলে সার্কুলার নেই ওই পরিমাণে। সার্কুলার খুবই কম থাকে ডেনমার্কে। অল্প কিছু সার্কুলার আসে। কারণ ও জায়গায় কিভাবে সার্কুলার গুলা নিতে হয় আ কাজ করে খুবই হাতে গোনা কয়েকজন বাংলাদেশী। তো সেই জায়গা থেকে খুবই কম এই মুহূর্তে সার্কুলার। তো আগে যা এপ্লাই করা ছিল, পরবর্তীতে কিছু আমরা চেষ্টা করেছিলাম হয়নি। এখনো পর্যন্ত বেশ কিছু ফাইল ওয়েটিং এ আছে। তো বর্তমানে আসলে ডেনমার্কের অবস্থা বলতে গেলে আমাদের হাতে বর্তমানে তেমন কোনো অপরচুনিটি নাই। তো আমরা কিছু তথ্য দিব পরবর্তী ভিডিওতে। আপনারা ডেনমার্ক সম্পর্কে নিজেরা কিভাবে এপ্লাই করে যেতে পারেন, কি লাগে, কোথা থেকে কি করবেন, সিভি কিভাবে করবেন সবকিছু নিয়ে একটা ভিডিও দিব। সেই জায়গা থেকে আপনারা দেখে নিতে পারবেন ডেনমার্কে আসলে আপনাদের জন্য যদি ভাগ্যে থাকে তাহলে ওই জায়গা থেকেও আপনাদের ভিসা হবে ইনশাল্লাহ। আচ্ছা, এবারে আসি একটু পর্তুগালের বিষয়ে। পর্তুগালে আসলে এখন সবচেয়ে বড় ক্রাইসিস যেটা সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্ট ক্রাইসিসের কারণেই আসলে পর্তুগালে জমা করা যাচ্ছে না। তবে অ্যাপয়েন্টমেন্ট পেলে পর্তুগালে জমা করলে আগের মতোই ভিসা রেশিও আছে। ভিসা রেশিও নিয়ে কোনো ধরনের সমস্যা নেই। এটা হচ্ছে যে পর্তুগালের অবস্থা। কিন্তু পর্তুগালে একই অবস্থা আছে, তবে কিছুটা সুবিধাজনক অবস্থা হচ্ছে যে 25 এ সেলারি স্ট্রাকচার কিছুটা বেড়েছে। আর যারা এর আগে কিছু ভিডিও দেয়া আছে আমার ২-৩ টা ভিডিও দেয়া আছে। যারা আইটি প্রফেশনাল এবং ভালো কাজ জানেন, স্কিল ওয়ার্কার, তারা কিন্তু নিজেরা এপ্লাই করে ওয়ার্ক পারমিট বের করতে পারেন। ওয়ার্ক পারমিট বের হয়ে গেলে আপনারা ২৫ থেকে ৩০ কর্মদিবসের ভিতরে আপনারা পারমিট পেয়ে যাবেন। তো এইটা একটা ভালো অপরচুনিটি আছে। ভিডিওটা দেখতে পারেন। আই এখানে দেয়া আছে, ডেসক্রিপশনে দেয়া আছে। আরেকটা দেশের কথা বলবো যেটা হলো বাংলাদেশ থেকেই আপনারা ভিসা করতে পারবেন। ভিসার রেশিও ভালো হবে এবার এবং ছোট শহর থেকে আমরা এপ্লাইটা আপনাদের করে দিব। ইভেন আপনার ধরতে গেলে ডিসেম্বরের ভিতরে আপনি ওয়ার্ক পারমিট বলি বা নুলুয়াস্তা বলে পেয়ে যাবেন। আর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির ভিতরেই মোটামুটি নুলুয়াস্তা ওঠা হবে কয়েকটা ধাপে। তো আপনারা যদি চান ইতালিতে এপ্লাই করতে, ইতালিতে এর আগে এপ্লাই করেনি, বেশ কিছু ঝামেলা গিয়েছে। এখন বেশ কিছু সুন্দর সিস্টেমে তারা এপ্লাইটা করেছে। ১ম এ আপনি যখন এপ্লাই করবেন, এপ্লাই করার পরে মালিক আপনার জন্য ট্যাক্স পেপার সহ কয়েকটা পেপারস করে আপনার জন্য এপ্লাইটা করে দিবে। এপ্লাইটা করে দেওয়ার পরে আপনি উইদিন এ শর্ট টাইম আপনার সব প্রস্তুতি তারা নিয়ে নিবে। সেজন্য আপনার খরচটা আপনার কাছ থেকেই নিবে। অ্যাপ্লিকেশনের যে খরচটা, ক্লিকের কস্ট যেটা এবং পাশাপাশি আপনার ট্যাক্স ফাইল সব যেই ফাইলগুলো করা লাগে এইগুলো করার জন্য যতটুক টাকা লাগে অতটুক টাকাই আপনাকে দিতে হবে, বেশি না। এইটুক টাকা আপনি দিয়ে অ্যাপ্লিকেশন করবেন। ইভেন এই জুলাই মাস শেষে আগামী ১ তারিখ থেকেই আপনাদের অ্যাপ্লিকেশন গুলো শুরু হবে। ডাটা এন্ট্রি গুলো হয়ে যাবে। মালিক ফাইলগুলো প্রস্তুত করে ইমিগ্রেশনে দিয়ে দিবে, লেবার মিনিস্ট্রিতে দিয়ে দিবে। তারপর ঠিক অক্টোবরে এটা ক্লিক হবে। অক্টোবরে ক্লিক হলে ডিসেম্বর থেকেই নুলুয়াস্তা বা ওয়ার্ক পারমিট আসা শুরু হবে অথবা ভিসা অ্যাপ্রুভাল পেপার যেটা বলি এটা আসা শুরু হবে। এটা আসলে পরে মালিক নিজেই আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ব্যবস্থা করে দিবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সিস্টেমটা যেরকম আছে ওরকমই আছে। নিজেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সিস্টেম করে দিবে। যদি আপনারা অ্যাপয়েন্টমেন্ট না পান, মালিক নিজে মেইল করে সেজন্য আপনাদেরকে সহযোগিতা করবে। ইভেন মালিক নিজেই সম্পূর্ণরূপে আপনাকে রিসিভ করবে। যেই ছোট শহরেই হোক, আপনি যখন ফ্লাইট করে যাবেন রিসিভ করবে। রিসিভ করার পরে আপনার পরবর্তী যেই কাজগুলো লাগে, আপনার ওয়ার্ক পারমিটের পরে আপনি ওই জায়গায় পৌঁছালেন, আপনাকে জবের ব্যবস্থাটা বা মালিকের ওই জায়গায় কাজের ব্যবস্থাটা সে দিবে না, সেটা ডিক্লেয়ার করে দিয়েছে। কিন্তু আপনার পরবর্তীতে যে পেপারস করতে হবে, পেপারসের সম্পূর্ণ সাপোর্ট মালিক দিবে এবং মালিক করে দিবে।
সেটা 6 থেকে 7 মাস, আপনারা যাওয়ার পরে 6 থেকে 7 মাস লাগবে মিনিমাম সময়, এতটুকু বলা হয়েছে। এবং ওই জায়গায় লয়ার ফি এবং যা লাগে প্রদেশি ফিটি যে এটা লাগে ওগুলো আপনাকে দিতে হবে। এই হচ্ছে যে মূল কথা। তো ইতালিতে যদি অ্যাপ্লিকেশন করতে চান, ইতালিতে ভিসা অ্যাপ্লিকেশন করলে এবার ইনশাল্লাহ যারা আমাদের মাধ্যমে, যে কটা অল্প কিছু ফাইলের চিন্তা আমরা করছি, খুব বেশি না, আমাদের মাধ্যমে যারা অ্যাপ্লিকেশন করবেন ইনশাল্লাহ তাদেরকে বলতে পারি যে তাদের ভিসা ইনশাল্লাহ হবে। 90% গ্যারান্টি দিচ্ছি, তার উপরে দেয় যায়, কিন্তু 90% ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি। যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের মধ্যে 90% উঠবে। আমরা যেটা বলছি আপনারা খুব ভালোভাবে চিন্তা করে দেখতে পারেন। ইভেন মার্কেটে যেই ধরনের রেট চলে, মার্কেটে যেই ধরনের খরচ নেয়, তার চেয়ে আমরা কম নেব। So আপনারা যোগাযোগ করতে পারেন, আমরা আছি আপনাদের জন্য। ইনশাআল্লাহ আপনাদেরকে সেই ব্যবস্থাটা করে দেব। ডিসক্রিপশনে দেয়া নাম্বারে, ভিডিওতে দেয়া মোবাইল নাম্বার আছে, সে জায়গায় যোগাযোগ করবেন। সকলকে ধন্যবাদ। আমাদের ফেসবুক পেজেও মেসেজ দিতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।